আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শেখ জুবায়ের হোসেন। দ্য লিগাল সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি উপস্থিত হয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ আমাদের ভিডিওর টপিক হচ্ছে নামজারি বা মিউটেশন। নামজারি বা মিউটেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা জমি কেনাবেচা করেন বা কৃষিকাজ করেন বা যারা জমিদার বা ল্যান্ডলর্ড মানে অনেক সম্পত্তি যাদের রয়েছে, তারা কিন্তু এই নামজারি সম্পর্কে সবথেকে বেশি সচেতন। এখন নামজারি করতে কি কি প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের কিন্তু প্রায় নামজারি করতে হয়। জমি বিক্রয় করার পর যে ব্যক্তি জমি ক্রয় করেন তার নামে নামজারি করতে হয়, আবার যিনি ওয়ারিশ সূত্রে সম্পত্তি পেয়ে থাকেন তার নামেও কিন্তু নামজারি করতে হয়। তো প্রথমেই নামজারি করতে আমাদের লাগবে পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে। এরপর আমাদের লাগবে নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এর ফটোকপি। এরপর লাগবে দাখিলা। দাখিলা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। দাখিলা হলো রাজস্ব পরিষদ বা কর পরিষদের যে কাগজ তাকেই কিন্তু দাখিলা বলে। অর্থাৎ আপনি যদি ভূমি অফিসে গিয়ে আপনার জমির রাজস্ব পরিশোধ করেন বা সরকারকে যে খাজনা দিয়ে আসেন, সেই যে কাগজ অর্থাৎ সার্টিফাইড কাগজ সেটাকে কিন্তু আমরা দাখিলা বলি, যা অনলাইনের মাধ্যমেও কিন্তু দেওয়া যায়। এরপরে আসে যে আপনার যে জমিটি নামজারি করবেন বা মিউটেশন করবেন সেই জমির সর্বশেষ মালিকানা খতিয়ান, অর্থাৎ সর্বশেষ যে ব্যক্তির নামে সম্পত্তিটি ছিল সেই খতিয়ানটি কিন্তু আপনার লাগবে। এরপর লাগবে যদি আপনি খরিদ সূত্রে অর্থাৎ আপনি জমিটি ক্রয় সূত্রে কিনে থাকেন তাহলে সাব কবলা দলিল। যদি জমিটি আপনাকে কেউ হেবা বা গিফট করে তাহলে হেবা দলিল বা গিফট দলিল, অথবা যদি আপনার বন্টননামা দলিল থাকে তাহলে সেই বন্টননামা দলিল কিন্তু আপনার লাগবে। এরপরে আপনার যে বিষয়টি লাগবে সেটি হলো যদি সম্পত্তিটি আপনার খরিদ মূল্যে সম্পত্তি বা হেবা দলিল বা বন্টন নামা যদি না থাকে এবং আপনি যদি ওয়ারিশ সূত্রে সম্পত্তিটি পেয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়ারিশের সনদ লাগবে। এখন ওয়ারিশের সনদটি আপনি কোথায় পাবেন? ওয়ারিশের সনদটি অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনি যে ইউনিয়নে বসবাস করেন বা যে ইউনিয়নে আপনার জন্ম বা জন্ম সনদ রয়েছে, নাগরিক সনদ রয়েছে, সেই ইউনিয়নের চেয়ারম্যান আপনাকে কিন্তু এই ওয়ারিশের সনদটি দিয়ে দিবে। এবং আরেকটি ক্ষেত্র হচ্ছে যদি আপনি সম্পত্তির মালিক হয়ে থাকেন ক্রয় সূত্রে বা অন্য কোনো সূত্রে, কিন্তু আপনার সম্পত্তিটি নিয়ে আদালতে মামলা রয়েছে, তাহলে আদালত থেকে সর্বশেষ যে রায় বা ডিক্রি হয়েছে সেই বা রায়ের ডিক্রির কপি কিন্তু অবশ্যই আপনার লাগবে। অর্থাৎ আপনি নামজারি করতে গেলে যদি মামলাটি শেষ পর্যায়ে থাকে তাহলে আপনার রায় বা ডিক্রির কপি অবশ্যই লাগবে।